আসসালামু আলাইকুম, হ্যালো বিয়ান, দিস ইজ ফুয়াদ বিল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো বাসা থেকে বের হইলাম। বাসা থেকে বের হওয়ার পরে চাবিটা এখানে রেখে দিলাম। সবাই দেখে নেন আমাদের চাবি কোথায় থাকে। তো আজকে ফাইনালি আরিফ ভাইয়ের কাছে যাব। আরিফ ভাইয়ের একটা ছোট ভাই আসছে বগুড়া থেকে আমার সাথে দেখা করার জন্য। তো ভাইয়ের এখানে আসলাম। ভাই বলতেছে ছোট ভাইকে একটা চাকরি দেওয়া দরকার, কারণ ছোট ভাই ভার্সিটিতে পড়ে। এখন বর্তমানে একটা চাকরি খুব বেশি প্রয়োজন। ঢাকা শহরে পড়াশোনা করতে গেলে ফ্যামিলি থেকে টাকা নিয়ে কিন্তু হয় না, কোনো না কোনো কিছু করতে হয়। তো আমি যখন ফার্স্ট ঢাকায় আসি কেউ আমাকে সেই হেল্পটা করেনি। তো ভাইকে হেল্পের উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছি 5 নম্বর রোড নিকুঞ্জ 2 দিয়ে বনানীতে নিয়ে যাব। আমাদের সেখানে হচ্ছে রশিদুল ভাই, তিনি মুভিং ঢাকার একজন হচ্ছে ম্যানেজার। তো ভাইয়ের সাথে আমার কথা হয়েছে যে আমার একটা ছোটো ভাই আছে, আমি বাইকে নিয়ে যাচ্ছি, আপনি একটা ওর চাকরির ব্যবস্থা করে দেন। তো ভাই বললো ঠিক আছে নিয়ে আসেন। ভাই অনেক আন্তরিক, অনেকেরই চাকরি দিচ্ছে এইভাবে। তো যাই হোক, ছোটো ভাইকে নিয়ে যাচ্ছি। যেতে যেতে ছোট্ট একটু ব্লগিং করার চেষ্টা। আশা করি সবাই পাশে থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমাদের নিকুঞ্জ থেকে বের হয়েই সামনেই একটা ক্যাচালের মধ্যে বললাম, এখানে হচ্ছে একটা রিক্সা, পিকআপ। তারা দুজনেই হচ্ছে মানে ঝগড়া, এ বলতেছে এদিক দিয়ে যাও, ও বলতেছে এদিক দিয়ে যাও। মানে দুজন দুজনকে দোষ দিচ্ছে, কেউ কারো দোষ নেয় না। মানে বাংলাদেশিদের এইটা একটা বদ অভ্যাস যে কেউ সরি বলতে চায় না। ভুল কিন্তু সবাই করে, ভুল করলে অবশ্যই সরি বলা দরকার বা অনুতপ্ত হওয়া দরকার, এই বিষয়টা কেউ করে না। তো আমি একটু রং রোডে যাব, কারণ এই নিকুঞ্জ দিয়ে বের হতে গেলে একবারে আপনাকে এয়ারপোর্ট দিয়ে বের হতে হবে। তো আমি সামনে আর্মি গলফ ক্লাব দিয়ে এদিক দিয়ে বের হয়ে একটু চিপা চাপা দিয়ে যাব। তো সামনে এসে ফাইসা গেছি। তো যাই হোক, ফাইনালি বের হয়ে চলে আসলাম। এখন বর্তমান চাকরির বাজার খুবই খারাপ। আপনি ঢাকা শহরে আপনার যদি পরিচিত না থাকে তাহলে চাকরি পাওয়া খুবই মুশকিল। ছোট একটা চাকরি খুঁজতে খুঁজতে আপনি হয়রান হয়ে যাবেন। আর দ্বিতীয়ত বাসা ভাড়া। আমার একটা মাথায় চিন্তা আসে যে আসলে ঢাকার মানুষ, তারা কিন্তু কোনোদিন ব্যবসা বাণিজ্য অফিস আদালত এটা বেশি একটা করে না। তারা তাদের মানে বেশি 100 ভাগ সিংহভাগেই তারা কিন্তু বাসা ভাড়া দিয়েই খায়। তাদের একটা অবস্থা, আমি স্বপ্নতে জব করি, আমি বুঝি বিষয়টা। আমরা যদি 1 কেজি আলু কিনি তাহলে বাজারে গিয়ে বিভিন্ন দোকান খুঁজি যে মামা 10 টাকা কম নেন, 5 টাকা কম নেন। কিন্তু বনানী আউটলেটে যখন দেখতেছি স্বপ্নের ভিতরে অনেকেই যাচ্ছে তাদের ইচ্ছা মতো, তারা মানে খরচ করতেছে। খরচ করা শেষে তাদের কার্ড দিয়ে তারা হচ্ছে সেটা লোড দিচ্ছে। মানে কয় টাকা খরচ করলো শুধুমাত্র সে তার কার্ডটা বুঝি, সে বুঝলো না। দামাদামি করার কোনো ভ্যালু নেই, তারা পার্সেল নিচ্ছে ব্র্যান্ডের। তো যাই হোক, এটা হচ্ছে বর্তমান মানুষের পরিস্থিতি, যে যেরকম সে সেরকমই। তো আল্লাহ তাআলা সবাই রিজিক লিখে রাখছে। তো এই ছোটো ভাইটারও কোনো না কোনো জায়গায় রিজিক আছে। তো এই জন্য ভাইকে নিয়ে যাচ্ছি, দেখি কোনো একটা ব্যবস্থা করে দিতে পারি কিনা। আমি যখন ঢাকা শহরে প্রথম আসি কেউ আমাকে তেমন একটা হেল্প করেনি, অনেকে আবার হেল্প করছে। যেমন রবিল ভাই আছে মোহাম্মদপুরে, আমি ফার্স্ট টাইম আইসা ওর ওখানে থাকছিলাম, সে আমার জন্য অনেক কিছুই করছে। বাদশা ভাই, সোলাইমান বাদশা, উনি হচ্ছে মিরপুরে, উনি আমার জন্য হেল্প করছে। ঠিক আছে, আরও নাম না জানা অনেকগুলো ভাই আছে যাদের নাম এখন বলতে যাচ্ছি না। যাই হোক, অন্য কোনো দিনে হয়তো বলা হবে। তো ফাইনালি অফিস আসলাম, এটা আমাদের দারুণ ভাই। তো সামনে আবার দেখতেছি আমাদের উজ্জ্বল ভাই। তো উজ্জ্বল ভাইয়ের সালাম দিলাম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই বললো যে জি ভালো আছি। তো ভাইকে আউটলেট না দেখায় আগে নিয়ে আসলাম খাইতে, কারণ নাস্তা বাড়ি না করলে কাজের মোটিভেশন আসে না। তো এই হচ্ছে হিমেল ভাই, বগুড়া থেকে আসছে। তো ভাইয়ের চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর। আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, দেখেন এফজেড দিয়ে কিন্তু সবাই বাইক শেয়ারিং করতেছে। এখানে লজ্জার কোনো বিষয় না, কোনো কাজে ছোট না। এখানে হুজুর মুরব্বি সবাই এখন বর্তমানে রাইড শেয়ারিং করতেছে। এটা অনেক রয়্যালিটি ইনকাম বলা চলে, একটা অফিসের থেকে ভালো ইনকাম।